মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে অনেকটা সকাল সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। মিশিকে স্কুল পাঠাবো, তার জন্য সকাল সকাল রেডি হচ্ছি আর কি। টিফিন সমস্ত রেডি হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি স্কুল যাবে, তো বাইরের ওয়েদারটা দেখানোর জন্য বাইরে এলাম। কেমনভাবে কুয়াশা হয়েছে দেখেছেন? দূরে পাহাড়গুলো কিছু বোঝা যাচ্ছে না, দূরের বিল্ডিংগুলো একটু একটু ধোঁয়াশা হয়ে আছে। এটা নেহাতি খুব কাছের বিল্ডিং, তাই একটু দেখা যাচ্ছে, বাট বাইরের দিকটা দেখছেন কেমন ধোঁয়া ধোঁয়া ভাব। এখন বাজছে মোটামুটি 7:30 মতন বাজবে। তো এখনই এরকম অবস্থা, সূর্য খুব একটা করে ওঠেনি, এটা পূর্ব দিক। তো চলুন সকাল সকাল কাজকর্ম সব শুরু করব। তার আগে ভাবলাম একটু নিজের গাছগুলোও দেখে আসি। আজকে বেশ তরতাজা হয়ে আছে। জল এখন অবধি দিইনি, কারণ দেখলাম মাটি ভিজে আছে, ওই জন্য আর এখন অবধি জল দিইনি। এই গাছটা কিন্তু ফুল কিছু দিল জানেন, প্রচুর ফুল দিল, প্রচুর, এখনও প্রচুর কুড়ি আছে। আর যে বীজগুলো হয়েছে দেখছেন, এগুলো আমি আবার একটু একটু করে সরিয়ে রাখছি। এগুলো দিয়ে আবার কদিন পরে যখন এই গাছটা হয়ে যাবে, তখন আবার নতুন করে লাগাবো। চলুন ভেতরে যাওয়া যাক, বেশ ঠান্ডা আছে। আজকে সকাল সকাল ব্রেকফাস্ট সেরে চলে এসেছি দুপুরে রান্নার জোগাড় করতে। যেহেতু আজকে সকাল সকাল মিশিকে স্কুলে পাঠিয়েছি, তাই আজকে রান্নাটাও তাড়াতাড়ি চাপিয়ে দিলাম। বাঁধাকপির তরকারি করছি এখানে। আমার ধনেপাতা নেই, আমি তাই ভাবছি রান্নাটা করতে করতে যে একটু ধনেপাতা হলে জমে যেত। তাও ঘি গরম মশলা দিয়ে করলাম এটাকে। আর বাঁধাকপিটা আজকে ভেবেছিলাম মাছের মাথা দিয়ে করব, কিন্তু করিনি, কারণ ভাবলাম যে যদি থেকে যায় তাহলে রাত্রেবেলা একটু রুটি দিয়ে খাওয়া যাবে। তো এটা করি। আর হ্যাঁ, টমেটো কেটেছি এতটা, আরও কাটবো, কারণ এখানে যে টমেটোগুলো এনেছিলাম ডিমার্ট থেকে, এই টমেটোগুলো দিয়ে আজকে একটু টমেটোর চাটনি করার ইচ্ছা আছে। এটা অনেক দিন বানানো হয় না, কারণ এত সময়ের ব্যাপার। দ্বিতীয়ত এখন টমেটো বেশ মাঝে হাই প্রাইস যাচ্ছিলো, তো এই মোমেন্টে অতটা কেনা হয়ে ওঠো না। আর কমই খেতাম টমেটো, খুব একটা বেশি খাওয়াও হয় না। তো আজকে ভাবলাম করেই ফেলি, ঠান্ডা ঠান্ডা দিন আছে তো, একটু চাটনি এসব পায়েস এগুলো করলে ভালো লাগে। যদিও পৌষ পার্বণের টাইম, এখন পিঠে করার সময়, তবুও যেহেতু এখানে একা থাকি পেরে উঠি না। মা শাশুড়ি মা কেউ এলে পারে করা যায়, তো মা যদি আসে তখন করা হবে। তো এটা হোক আস্তে আস্তে। চলুন রান্নাটা এগোই। এই যে স্নান সেরে এসে এখানে পুজো করে নিলাম। আর আজকে না সকাল সকাল মোটামুটি ঘরটার একদম পরিষ্কার ক্লিন হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, রান্না কমপ্লিট। এবার আমি জাস্ট আমার ব্রেকফাস্ট রেডি করব। তো চলুন তাওয়াটা গরম করে নিই। আমি কালকে রাত্রে বানিয়েছিলাম, ওটার রেসিপি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি এখানে করেছিলাম হচ্ছে পিস ধোসা, মানে মটরকে পিসে তার ধোসা করেছিলাম দিয়ে সুজি দিয়ে। তো এটাই গরম করব, করে আজকে ওটাই সকালের ব্রেকফাস্ট হবে। আর এখানে তো চা করেছিলাম, শ্রমিককে দিয়ে দিয়েছি, আর আমার জন্য চা গরম করতে বসিয়ে দিই। চলুন সকাল সকাল ব্রেকফাস্টটা একটু সেরে নিই। একটু বেলাই হলো যদিও, তবে আমার কাজ গুছিয়ে গেছে, এই জন্য আমি আরও নিশ্চিন্ত। আর এবছর তো পৌষ পার্বণ আছে পরশু দিন, মিশিদের স্কুলে ছুটিও আছে। কে কী প্ল্যান করছেন অবশ্যই কমেন্টে বলবেন। পৌষ পার্বণে তো পিঠে বানানোই হয় জানেন। আমিও অন্য বছর করতাম, মিশি হওয়ার পর থেকে আর সুযোগ পাইনি, কারণ আর পেরে উঠি না ওকে নিয়ে। ছোট বাচ্চা তো, ওকে সময়ের মধ্যে খেতে টেতে দিতে হয়, তাড়াহুড়োর মধ্যে এত জোগাড় করে হয় না। আর আমার এই দিকের তরফের মানে শ্রমিক মিশি এরা এতটা পিঠে খুব একটা পছন্দ করে না, ওই জন্য আমি কোনো জোগাড় রাখিনি। মারা এলে তখন আবার দেখা যাবে। তো চলুন আস্তে আস্তে সকালের ব্রেকফাস্টে করে নিই, আবার বেলায় কথা হবে। তো সমস্ত কাজকর্ম সেরে নিচে এসেছি। এই যে মা মেয়ে ভাবলাম একটু রোদে হাঁটাহাঁটি করি। আজকে যদিও রোদের তাপ সেরকম নেই, তাও আকাশটা দেখুন মোটামুটি পরিষ্কার আছে। তাই ভাবলাম আমি আর মিশি নিচে যাই। ও কিছুক্ষণ বসলাম পার্কে, তারপরে এখানে একটু হাঁটাহাঁটি করছি। এই রোদটা এত ভালো লাগছে না, মনে হচ্ছে না উপরে যাই, কারণ আমাদের ওপর দিকটা তো বেশ ঠান্ডা। আজকে না মিশিকে এই ইয়েটাতে চাপিয়েছি। চলুন, এই দেখুন কোথায় উঠে পড়েছে। এটা উঠেছে, এই যে ল্যাডার আছে। চলো এবার চলো, এই ভেতরটা ঢুকে যাও। এই যে ঢুকে গেছে, দেখুন চলে আসবে।
হ্যালো, পেরেছ? কেমন লেগেছে? লাগলো কেন? অনেক দিন খেলোনি না, যাও উঠে পড়ো, যাও। খুব খুশি, পার্কে এলে এত খুশি হয়। আজকে ল্যাডার দিয়ে ওঠো, এটা দিয়ে উঠবে, চলো উঠে পড়ো, ঝাপ ঝাপ করে উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। চলো, হ্যাঁ এবার দেখি ওইটাতে কেমন করে উঠছো দেখি, দেখে সাবধানে উঠবে। বাহ বাহ বাহ, চলো। এই দেখুন এবার নেমে চলে আসবে। শুয়ে শুয়ে এসেছে, এরকম করে আসলে তো লাগবেই, শুয়ে শুয়ে আসে কেউ। চলো এবার একটু ইয়েতে চলো, এবার একটু ইয়ে করবে, সুইং করবে, এসো এসো এসো। দিদি নিজে নিজে বসে এখানে দেখিয়ে দাও তো, দেখি কতটা শিখেছ। বাবা লম্বা হয়ে গেছে, চলো চলো চলো, দোল 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 করো। এই দেখুন, আরে যে ওপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, কিছুটা ক্যাপচার করলাম দেখুন। আমাদের এইটা কিন্তু প্লেনের রুট, এই দিক দিয়ে প্রায়ই যায় প্লেন। হয়ে গেছে মিসি। তো বাইরে থেকে ঘুরে এসে আমি সন্ধে দিয়ে নিলাম আর মিসিকে পড়াতে বসিয়েছি। মিসি লিখে নাও, আজকে কি কি লিখছো দেখো তো। এফ ডি, ডি বি এফ DEF, ডি এফ। হ্যাঁ লেখো, ভালো করে লিখবে কিন্তু, আর খারাপ হলে নিজে নিজেই মুছবে। ভালো করে লেখো। মনা ওটা ভালো হলো না কিন্তু, জয়েন করে, জয়েনগুলো ভালো করে করো। আর করতে না বাজে হলে মুছে করতে হবে, তোমাকে শিখিয়েছি না। যেমন ডিটা খুব কেয়ারফুলি সুন্দর লিখেছো, হ্যাঁ বাহ। মাঝখানটা একটু ছোট হবে। ওহো, এটা কেন এরকম করলে? আমি আমি এই যে মিসিকে রাতের খাবার দিয়ে বসিয়ে দিয়েছি, এখন মিসি ডিনার করবে। আমার স্লাইমটা তো স্লাইম নেবে তুমি? হ্যাঁ, পড়া কমপ্লিট করেছো আজকে? তিনটে স্লাইম নেব। দু রকম আছে, কোনটা কোনটা দেবো? রেড আর ব্লু। হ্যাঁ, তো চলুন ওকে খাইয়ে নিই, তারপরে আবার আজকের মতন আমি ব্লগটা এখানেই এন্ড করব, কারণ ওকে খাওয়ানো বাকি আছে। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই এন্ড করছি।